মৌলভীবাজার জেলার একটি অংশ শ্রীমঙ্গল, যাকে বলা হয় চায়ের দেশ। সেরা সেরা দর্শনীয় স্থানের মধ্যে শ্রীমঙ্গল একটি। টোটাল দর্শনীয় স্থান রয়েছে যতগুলো, তার মধ্যে 9টি বেশ উল্লেখযোগ্য: লাওয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, নূরজাহান চা বাগান, লাল পাহাড়, হামহাম ঝর্ণা, দার্জিলিং টিলা, বাইক্কা বিল, নীলকণ্ঠ চা কেবিং, ধলই সীমান্ত, যেখানে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভ। যাওয়ার জন্য এ ক্লাস বাস, বি ক্লাস বাস, যে কোনো কাউন্টার হতে 450 থেকে 550 টাকা যেতে পারবেন ঢাকা থেকে শ্রীমঙ্গল হানিফ এনা সৌদিয়া। বি ক্লাস বাস সায়দাবাদ হতে রূপালী বাংলা নামে 300 থেকে 350 টাকায় এই বাসটি পাওয়া যায় রাত 12:30 পর্যন্ত। আপনি যত দেরিতে উঠবেন ততই আপনার জন্য ভালো, সকালের ভিউ দেখতে পাবেন। ট্রেন 4টি সময় 4টি ট্রেন পাওয়া যায়। সর্বশেষ ট্রেন রাত 8:30টায় উপবন এক্সপ্রেস 240 টাকা ভাড়ায়, যেটি আপনাকে নামিয়ে দেবে রাত 2:30 থেকে 3টায়। মেল এক্সপ্রেস রাত 10:30টায় ছেড়ে যায়, 120 টাকা ভাড়া, আপনাকে নামিয়ে দিবে সকাল 8টায় শ্রীমঙ্গল। থাকার জন্য বিভিন্ন মানের বিভিন্ন হোটেল রয়েছে। শ্রীমঙ্গল স্টেশন বাজারের আশেপাশে সবগুলো হোটেলই মোটামুটি ভালো মানের। সারাদিন ঘোরাফেরার জন্য চাঁদের গাড়ি, অটো কিংবা সিএনজি, মানুষ বেশি হলে অবশ্যই চাঁদের গাড়ি ইউজ করবেন। 2800 থেকে 3500 টাকা ভাড়া। সিজন অনুযায়ী ভাড়ার তফাৎ হয়ে থাকে। গাড়ির সাইজ অনুযায়ী এবং মেম্বার অনুযায়ী ভাড়া করবেন। যত কমে আপনারা ভাড়া নিতে পারবেন ততই আপনাদের জন্য ক্রেডিট। অটো ভাড়া 800 থেকে 1000 টাকা, সিএনজি ভাড়া 1400 থেকে 1600 টাকা, প্রতি গাড়িতে 5 জন বসতে পারে। আর দুদিনের জন্য চাঁদের গাড়ি 5500 থেকে 6100 বা 200 টাকা, অটো ভাড়া 1400 থেকে 1600 টাকা, সিএনজি ভাড়া 2500 থেকে 3000 টাকার মধ্যে ভাড়া করতে পারেন। চাঁদের গাড়ি উপরে যারা বসবেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। গাছগাছালি ডালাপালা লাগলে আপনার ক্ষতি হতে পারে। খাবার খাওয়ার জন্য পানসি ইজ দ্য বেস্ট, যেটি অবস্থিত স্টেশন রোড বরাবর হাতের বাম পাশের রোডে। পাঁচবাই রেস্টুরেন্টও খেতে পারেন, সেটি স্টেশনে ডান পাশে অবস্থিত। হবিগঞ্জ রোড বরাবর, তার অপোজিটে সোনালী ব্যাংক। চেনার জন্য এক্ষেত্রে একটা কথা বলে রাখি, রাত্রে যখন বাসে টিকিট কাটবেন আপনাকে এই পাঁচবাই রেস্টুরেন্টের সামনে এসেই বাসের টিকিট কেটে নিতে হবে। প্রথম দিন ও দ্বিতীয় দিনের গাইডলাইন আপনি চাইলে যে স্থানগুলো প্রথম দিনে রাখতে পারেন: বাইক্কা বিল, লাওয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, ধলই সীমান্ত, লাল পাহাড় এবং সর্বশেষ নীলকণ্ঠ চা কেবিং। সন্ধ্যাবেলা গেলেও হবে, স্টেশনের আশেপাশেই অবস্থিত। দ্বিতীয় দিন হামহাম ঝর্ণা, দার্জিলিং টিলা। গাড়ি যেখানেই যাক না কেন নূরজাহানের চা বাগানের ভেতর দিয়েই যাবে একবার হলেও। বেশ কিছু পরামর্শ: হামহাম হলো ট্রেকিং ভ্রমণ, যত তাড়াতাড়ি যেতে পারবেন ততই ভালো, 7 থেকে 8 ঘন্টা লাগবেই। পর্যাপ্ত পরিমাণ স্যালাইন, পানি, হালকা খাবার নিয়ে যাবেন, ব্যান্ডেজ নিয়ে যাবেন। গাইডের প্রয়োজন অবশ্যই রয়েছে, 300 থেকে 400 টাকার মধ্যে পাবেন। আর যেখানে হামামের যাওয়ার জন্য গাড়ি থামাবে সেখান থেকেই ভাড়া করবেন। যদিও আসার পথে মনে হবে গাইড না হলেও চলতো, কিন্তু এই 300 থেকে 400 টাকার মায়া করবেন না, কারণ তারা জঙ্গলের বা বনের পরিস্থিতি জানে এবং একজন গাইড অবশ্যই দরকার। অবশ্যই ট্রেনের টিকিট আগে ভাগে ক্রয় করবেন। বাসের টিকিট সচরাচর সবসময় পাওয়া যায়। বি ক্লাস বাসে করে আসতে পারেন, খরচ সেভ হবে। খুব ভালো সার্ভিস, ভালো বাস। যত দেরিতে যাবেন তাহলে সকালের ভিউ দেখতে পাবেন। ওইসব এলাকার মানুষের ব্যবহার খুবই আতিথেয় পরায়ণ। কম পানিতে জোকের ভয় থাকে না, বেশি পানিতে জোকের ভয় থাকে। আমি ভিডিও ডেসক্রিপশনে চাঁদের গাড়ি এবং সিএনজি মামার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তাদেরকে নিয়ে ঘুরে আসতে পারেন। চা পাতা কেনার জন্য বাজারে অনেক অনেক দোকান থাকে, তারপরেও আমি দেলোয়ার টি শপ থেকে চা কিনেছি। খুব ভালো মানের চা পেয়েছি, খুব কম বাজেটে। গাইড যাকে নেবেন তার কাছে কোনো কিছুই দেওয়া দরকার নেই, বরং তার ফোন নাম্বার, নাম রেখে দিবেন, কারণ তাকে আপনি চেনেন না। ক্ষণিকের জন্য তাকে বিশ্বাস করাটা ঠিক হবে না। সো আপনার জিনিসপত্রের টেক কেয়ার আপনি নিজেই করবেন। ধন্যবাদ। আমার গাইডলাইনটি ভালো লাগলে অবশ্যই ফলো করবেন, আর অবশ্যই ঘুরে আসবেন এই চায়ের দেশ থেকে। দীর্ঘ 8 ঘন্টা হামহাম ট্রেকিং করার পর আমাদের সবার শারীরিক কন্ডিশন খুবই দুর্বল হয়ে গিয়েছিল, তাই দার্জিলিং টিলা এসে রেস্ট নেই। পরে আমরা সন্ধ্যায় পানশিতে ফিরে আসি, মামার ভাড়া পরিশোধ করে সন্ধ্যার খাবার খেয়ে রাতে ট্রেন কিংবা বাসের জন্য অপেক্ষা করি। ট্রেন না পেয়ে বাসে চলে আসি ঢাকায়।